नमस्कार बंधुरा बंग टेस्टी क्रेजी चैनल आरेकटी नतून भिडियोते तुम्हादेर सबाइके स्वागतम। तो आज आमार छेलेर नाचेर क्लास थेके एकटा प्रोग्रामे निये गियेछिलो, तो सेखाने गिये आमरा खूब सुंदर एकटा अनुष्ठान देखेछि। तो सेई अनुष्ठानेरই किछु किछु अंश केटे निये आजकेर এই ভিডিও। तो चलो ভিডিওটা শুরু করা যাক। ওদের নাচের প্রোগ্রামটা সন্ধ্যাবেলা ছিল আর আমাদের এক জায়গায় যাওয়ার ছিল একটা অনুষ্ঠানে, তাই জন্য গ্রেট ইস্টার্নে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। এখন বাজে সন্ধ্যে ৬টা আর আমাদেরকে নাচের ক্লাসে বিকাল ৪টের মধ্যে পৌঁছাতে বলা হয়েছিল, কারণ ওখান থেকেই ওদেরকে সব মেকআপ করানো হবে। তো মেকআপ ছোটদের মোটামুটি সব করা হয়ে গেছে, বড়দের কিছু কিছু বাকি আছে। তো ওরা মেকআপ করছে আর তার মধ্যে এদের ড্রেস কমপ্লিট করে দিয়েছেন স্যার। আর তারপরেই সব ফটো তুলতে দাঁড়িয়ে গেছে, এক একজন এক এক রকমভাবে। বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে সব ফটোশ্যুট করা হলো। আর তারপর স্যার বলে দিলেন যে সবাই বেরিয়ে যেতে, কারণ প্রচুর ভিড় হবে, ওখানে বসার জায়গা পাওয়া যাবে না। তো আগে থাকতে গেলে যদি সিট পাওয়া যায়। এরপরেই আমরা গার্জিয়ানরা যে যার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই মিলে একটা গাড়িতে তো যাওয়া সম্ভব নয়, ওই জন্যে যে যার মতো করে গাড়িতে উঠে পড়লাম। তবে চাঁপাডালি পর্যন্ত সবাই হেঁটে গেলাম, গিয়ে ওখান থেকে আমরা যাব কলোনি মোড়। কলোনি মোড়ে সিএলএ মানে সুভাষ ময়দানের পাশেই প্রোগ্রামটা হচ্ছে। আর এই দেখো মেকআপ করে আমার ছেলের মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এরপরেই ঢোকা হলো মন জিনিসে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, পেটে কিছু পড়েনি, তাই খিদে পেয়ে গিয়েছিলো। তাই এখান থেকে একটু খাইয়ে নিয়ে তারপর প্রোগ্রামের ওখানে পৌঁছলাম। আর প্রোগ্রামের এখানে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, যেমনটা স্যার ম্যাম বলেছিলেন ঠিক তেমনটাই, বসার কোনো জায়গা ছিল না। যেখানটা স্টেজ হয়েছে ওর সামনে তো ঢোকারই মতন। এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী সিংহলের রাজকুমারী পদ্মাবতী। তিনি যেমন সাহসী তেমনি গুণী ও বুদ্ধিমতী। গভীর জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে পদ্মাবতীর সঙ্গে চিতোরের রানা রতন সিং এর পরিচয় হয়। চিতোরের মহারানা রতন সিং তার প্রথম স্ত্রী নাগমতির কথায় সিংহল থেকে দুর্মূল্য মুক্ত সংগ্রহের জন্য সমুদ্র পার করে সিংহলে আসে। এখানে এসে তিনি সিংহলের রাজার আতিথ্য গ্রহণ করে শিকারে বেরিয়ে যান। তারপরে এই ঘটনা। আর এরপরেই শুরু হলো ওম ডান্স একাডেমির প্রোগ্রাম।
আর এরপরেই ওর স্যার এবং ম্যামকে পুরস্কৃত করা হলো। সবার যাচ্ছে একটা থ্যাংক ইউ কাকুকে, থ্যাংক ইউ সিএলএকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার যত গার্জিয়ান আছে এখানে সবাই যতজন উপস্থিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা ধন্যবাদ জানাতে চাই আমার গুরুকে, আমার গুরু স্বর্গীয় শ্রী তুষার দে, তারপরের গুরু শ্রীযুক্ত মিলন অধিকারী, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আমার গুরু। আমি সবাইকে প্রণাম জানাতে চাই। তাছাড়া কাকিমা আমার গুরু মা হন, কাকিমাকেও আমি আমার প্রণাম জানাতে চাই। আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি তার পিছনে অনেকটাই কাকিমার হাত আছে। কাকুর যেরকম হাত আছে কাকিমারও হাত আছে। কাকিমাকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সবাই। নাচের সঙ্গেই থেকে নাচ হারিয়ে দেবে, অনেক কিছু হারিয়ে দেবে, তাই বলবো। স্টেজ থেকে নেমে এসে আমার ছেলে কি আনন্দ যে স্যার এবং ম্যামকে পুরস্কৃত করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওদের নাচটা শেষ হওয়ার পর আমরা আর একটা দুটো নাচ দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ রাতটা বেড়ে যাচ্ছিল আর আমি একা গিয়েছিলাম, ছেলের সঙ্গে ওর বাবা যায়নি। তবে এত আনন্দ তাড়াহুড়োর মধ্যে আমার ছেলেই কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে টিফিনটা সংগ্রহ করতে ভোলেনি। তো যাই হোক, আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আর সারা রাস্তায় ফ্ল্যাগে ভরা ছিল, কারণ এর পরের দিনই স্বাধীনতা দিবস ছিল আর আমাদের গাড়ি এখন যাচ্ছে চাপাডালির উপর দিয়ে। তো চাপাডালিতে ওই দিন মঞ্চ তৈরি করে এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম চলছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সমগ্র ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর প্লিজ 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 যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, আবার আসবো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।